sallallahu alayhi wa sallam. Muazzaz mukarram musliyan kiram, আলহামদুলিল্লাহ এশার নামাজ জামাতে আদায় করে অল্প কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমরা বসছি। আজকে এই টাইমে বসার কথা না, তারপরও আমরা বসছি। উদ্দেশ্য হলো আজকে একটা মুবারকপূর্ণ রাত, বরকতময় রাত এবং মুক্তির রজনী, যেটাকে আমরা লাইলাতুল নিসফি মিন শাবান বলে থাকি। হাদিসের ভাষায় আর কি, হাদিসের ভাষায় হলো লাইলাতুল নিসফি মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী। আর আমরা স্বাভাবিকভাবে বলে থাকি শবে বরাত। শব অর্থ রাত্র, বরাত অর্থ ডিকশনারি অনুযায়ী মুক্তি। বারাত শব্দ থেকে এটা হলো অর্থ হলো মুক্তি। অনেক সময় আমরা অর্থ তুলি বরকত, ভাগ্য, কিন্তু ডিকশনারি অনুযায়ী ভাগ্য হয় না, এটা হয় মুক্তির রজনী। শব অর্থ রাত্র আর বরাত অর্থ মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। কি মুক্তির রজনী? বান্দা আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে, অপরাধ থেকে মুক্তি। কারণ আমরা সবাই অপরাধী, কি বলেন? কার কাছে অপরাধী? আল্লাহর কাছে। কিভাবে অপরাধী? আল্লাহ তাআলা তো আমাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন তার উদ্দেশ্য মোতাবেক আমরা চলি। আল্লাহ তাআলা কেন বানাইছেন? আমাদেরকে কি অনর্থক বানাইছেন? আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করছি? আর তোমরা কি মনে করো আমার কাছে তোমরা ফিরে আসতে হবে না? এটা কি মনে করো তোমরা? আল্লাহই বলতেছেন। তো আমরা আবার প্রশ্ন করি, আমাদেরকে না, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনর্থক বানায় নাই, তাই বানাইছেন কেন? আল্লাহই উত্তর দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। তাহলে গোলামি কতদিন করব? গোলামি আমরা কতদিন করব? আল্লাহ কয় মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ গোলামি করতে হবে। কেন করবো আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি করব উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাইলে লাভ কি? উদাহরণ দিলে বুঝলেন। বাদশা ঘোষণা দিছে, আজকে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বাদশা ঘোষণা দিছে, আমার কাছে যা চাইবে আমি তাই দিব। উজির নাজির যা আছে সবাই মনে করেন রেডি, কি চাইবে মনে মনে স্থির করতেছে। একজনে স্বর্ণ চাইতেছে, একজনে রূপা চাইতেছে, একজনে বিভিন্ন মনে করেন সম্পদ চাইতেছে, বাড়ি চাইতেছে, গাড়ি চাইতেছে, এইভাবে সবাই চাইতেছে। কিন্তু বাদশার যে খাদে পাখা দে বাতাস করে, ও আর কিছু চায় না। তো সবার চাওয়া শেষ। তো বাদশা জিজ্ঞাসা করতে চাই, তুমি চাও না কেন? তুমি চাও না কেন? সবাই তো সবকিছু চাইতেছে। তখন খাদের উত্তর দেয়, বাদশাকে আমি চাই,
আমি কোনো কিছু চাই না, আমি বাদশাকে চাইতেছি। তো জিজ্ঞাসা করলেন, বাদশাকে চাইলে তোমার লাভটা কি? বাদশাকে পাইলে তো বাদশার রাজত্বই পাওয়া। বাদশাকে যদি আমি পাইয়া যাই, তাহলে বাদশাহ যা কিছু আছে সবকিছুই তো পাইয়া গেলাম। ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলার গোলামি অনুগত্য কেন করবো? আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহকে যদি আমরা পেয়ে যাই, তো আল্লাহ তাআলা সবকিছুই তো পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আখির নবীর উম্মতকে কিছু উপহার দিয়েছেন। বিশেষ কিছু দিন রাত সময়কে মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, যে আমার বান্দার হায়াত কম, এই হায়াতে জিন্দেগি অল্প হায়াতের মধ্যে যদি অল্প আমল করে, ওই নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের আমল হাজার মাসের চেয়েও বেশি। হাজার হাজার বয়স করার দরকার নেই, অল্প বয়স পাবে কিন্তু কাম করে আমাদের বড়টা। এর মাঝে একটা হলো এই শবে বরাত। এই রাত্রটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান ঢুকে যায়, তোমরা পাও, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যদি তোমরা নিসফে শাবান পাও, তাহলে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা সারা রাত্র জাগরণ থেকে এই রাত্রে আমল করো। ঘুমায় না, সারা রাত্রে আমল করো। আর পরের দিন রোজা রাখো, পরের দিন একটা রোজা রাখো। তাই যে বোঝা গেল আমরা সারা রাত্র যাইকে আমল করবো, পরের দিন রোজা রাখবো। অন্য হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। বলে এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সুদৃষ্টি দান করেন। দৃষ্টি দেন, নেক নজর, রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি? নেক দৃষ্টি দেন সমস্ত সৃষ্টির প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি। ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা, তার সমস্ত সৃষ্টিজীবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকে, মাখলুকগুলোকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুই ব্যক্তি ছাড়া। একটা হলো মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, অংশীদারিত্ব করে। দুই নম্বর হলো বিদ্বেষকারী, আও মুশাহিদ, বিদ্বেষকারী। বিদ্বেষকারী বুঝেন তো? বিদ্বেষ, হিংসু, কি হিংসু এবং শত্রুতামী, কি শত্রুতামী, হিংসা, এটাকে হিংসা, বিদ্বেষ। এই শ্রেণীর লোককে এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করেন। অথচ সমস্ত ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সৃষ্টি সবকিছু মাফ করে দেওয়া, সবকে মাফ করে দেবে, কিন্তু দুই ব্যক্তি ছাড়া। এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে। দুই নম্বর হলো কি? বিদ্বেষকারী, হিংসু। আহারে, ভাই ভাই হিংসু করে, আছে না? এক ভাই আরেক ভাইরে দেখতে হবে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনকে ভালোবাসে যদি এক মুমিন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, যদি কোনো মুমিনকে ভালো না বাসে, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা
তুমিন ওয়ালা তুমিন, যদি এক মুমিন, মুমিন একজন লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না যদি সে মুমিন না হয়। সে যদি মুমিন না হয়, প্রথম হাদিস যে সে যদি মুমিন না হয় সে জান্নাতে প্রবেশ করবে না। আর কইছে মুমিনকে হাত্তা, সে যদি তার ভাইকে ভালো না বাসে সে মুমিন হতে পারবে না। তার ভাইকে যদি সে ভালো না বাসে সে মুমিন হইতে পারবে না, আর মুমিন না হইলে সে জান্নাতে যেতে পারবে। হাদিস। এরপরে রাসূল কি বলেন? আফসুস সালাম বাইনাকুম, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের বিকাশ ঘটাও, তাহলে একে অপরের প্রতি মহব্বত পাবে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসে না। হাত্তা ইউমিনু, যে মুমিন তার প্রতিবেশীকে, তার আরেক ভাইকে ভালোবাসলো না, সে মুমিন না। আর মুমিন না হলে সে কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে। তাহলে মুমিন কেমনে হবো? ভালোবাসাটা কেমনে পাইব? একজন আরেকজনের মধ্যে ভালোবাসা কেমনে হবে? তো ভালোবাসার মাপকাঠি হলো, রাসূল বলতেছেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে কি করো? আরে সালামের প্রচলন হয়ে গেছে, সালাম দেই না, নিজের ইগোতে লাগে। আমি সালাম দিতাম, আমি মসজিদের খতিব, আমি সালাম দিব না, কোনো লাভ নাই। আহারে আবার দেখবেন, আমি তো দায়িত্বশীল, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি কেশিয়ার, আমি অমুক নেতা, আমি অমুক নেতা, আমি কি লেগে সালাম দেব? আছে না? আছে। আলহামদুলিল্লাহ এনো নাই, আলহামদুলিল্লাহ এনো বলতেছে না, মানে দুনিয়ার প্রেক্ষাপটটা আমি আলোচনা করতেছি। সে চেয়ারম্যান, সে মনে করে যে আমি চেয়ারম্যান, আমি কেড়ে সালাম দেবো, আমারে সালাম দেবো, ঠিক না? সে ইমাম, সে মনে করে আমি কেড়ে সালাম দেবো, আমারে সে সালাম দেবো, আমারই বলতেছে। আল্লাহ তাআলা মাফ করুন। তাহলে কি করতে হবে? ভালোবাসা পয়দা করতে হলে কি করতে হবে? সালাম দিতে হবে। আর সালাম দিলে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে রাসূল বলতেছে সে জান্নাতে যাবে। আর ঈমান যদি না থাকে সে জান্নাতে যেতে পারবে। এজন্য আমাদের একে অপরকে কি করতে হবে? সালাম দিলে কি হবে? মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। মুমিন মুমিনকে যদি ভালো না বাসে সে কিনা ঈমানদার না। কে বলছেন? রাসূল বলেন আপনি এক মুমিন আরেক মুমিনকে ভালো না বাসলে সে ঈমানদার না। আর লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া হাত্তা তুমিন, তুমি যদি ঈমানদার না হও, রাসূল বলেন তুমি জান্নাতেও যেতে পারবে। তাইলে রাসূল বলতেছেন এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসলে সে ঈমানদার না। আর ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। আমরা যারা এখানে বসে আছি, আমরা কি ঈমানদার? ঈমানদার। আমরা কি ঈমানদার? কেন? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসি, ঠিক কি ঠিক না? তাহলে ভালোবাসার মাপকাঠি কি? ভালোবাসা বাড়ার মাপকাঠি কি? সালাম। একে অপরকে সালাম দিয়ে দিই। যত হিংসা থাকুক, যত বিদ্বেষ থাকুক, মনের বিদ্বেষ যত খুব থাকুক, তাহলে সালাম দিয়ে দাও, সব শেষ। সালাম দিয়ে দাও, কি সব শেষ। আরে আমার সাথে একজনের রাগ আছে, যে কোনো ব্যাপারে রাগ। এক মুসলমান আরেক মুসলমানের রাগ করে থাকা জায়েজ না। কি করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ সে তো তোমার ভাই, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তুমি মাফ করে দাও, ভুল করছে, অন্যায় করছে, মাফ করে দাও। মাফ করে দিলে কি হবে? আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। কেমনে? তুমি যখন অন্যায়কে মাফ করে দিলা, তখন আল্লাহ তাআলার একটা সিফত, আল্লাহ তাআলার একটা গুণ হলো মাফ করে দেওয়া। বান্দাকে কি করে দেওয়া? মাফ করে
করে দেওয়া। আল্লাহ তাআলা সবচেয়ে বড় গুণ হলো বান্দাকে মাফ করে দেয়। গুনাহ করে মাফ করে, গুনাহ করে মাফ করে, গুনাহ করে মাফ করে। তো বান্দা যত গুনাহ করে খালি চায় আল্লাহ ভুল করছি তো জান দিলাম। তো বান্দা যখন মাফ করে দেয় তখন ফেরেশতারা বলে আরে হ্যাঁ যে আমার গুণ নিয়ে গেছে, আমার গুণটা দেখে নিয়ে গেছে, আমি মাফ করি অন্তে হ্যাঁ মাফ করে যা, হ্যাঁ যেহেতু হ্যাঁ মাফ করছে আমি হ্যাঁ মাফ করি। তাইলে আমাদের সাথে যাদের রাগ আছে, আছে না অনেক রাগ আছে, খুব আছে, যে কোনো ব্যাপারে খুব থাকতেই পারে। আল্লাহর জন্য রাগ করবো, কার জন্য? আল্লাহর জন্য। রাগ বাঁধবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য রাগ করতে হবে, আল্লাহর জন্য রাগ বাঁধতে হবে। এক মুসলমানের সাথে রাগ করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য রাগ করতে পারে, আপনি বোঝান তারপরে মানে না, উল্টা চলে কয় সে খারাপ, আপনি তার সাথে রাগ করতে পারেন। কার জন্য রাগ করলেন? আল্লাহর জন্য। আবার তার জন্য রাগ বাঁধবেন কার জন্য? আল্লাহর জন্য। এসে আমার এই ভাই কত ভালো মানুষ, তার সাথে যদি আমি রাগ করি এটা হয় না, সে আমার ভাই, আমি যদি তার সাথে বিদ্বেষ পোষণ করি তাহলে আমার ঈমান চলে যাবে, আমি ঈমানদার না। সুতরাং ঈমানদার না হলে আমি রাসূল বলছেন সে জান্নাতে যাবে না। আসসালামু আলাইকুম কি আসসালামু, সাথে সাথে তার ভিতরে যত ক্ষোভ আছে সব চলে যাবে। রাসূল বলছেন তোমার সাথে কেউ তোমার শত্রু মনে করো যে হে আমার মনে শত্রু, তাহলে তুমি বেশি বেশি তারে সালাম দাও। সুবহানাল্লাহ, বেশি বেশি সালাম দাও, দেখবা একটা সময় তার মনের মতন খুলে যাবে, তার হৃদয়ে মনের মতন খুলে যাবে, গইলা তার সমস্ত রাগ গইলা তোমার বান্দার শত্রু তুমি আর করবে না। আরে আমি তার শত্রু দাবি করি আর সে আমার সালাম দেয়, সে আমার সালাম দেয়, সুতরাং তার সাথে আর শত্রু দাবি করা যাবে না। তাহলে আজকের থেকে আমরা কি করব? এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি সালাম দেব, কম না বেশি? বেশি। অপেক্ষায় থাকবো না, এর আগে আমি দিয়ে দেব, এর আগে দিয়ে দেব, আমি অপেক্ষা করতাম না, আমি এর আগে দিয়ে দেবো। বলে হ্যাঁ সবসময় আগে দেয়, আজকে আমি আর দেব। প্রতিযোগিতা করা। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো আগে সালাম দিতে পারে না। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমি সালাম দিবার আগে আবু বকর সালাম দেন, আমি তার বিচার চাই। কারণ আবু বকর বলো আমি সালাম দেব, কিন্তু আবু বকর আগে সালাম দেয়। রাসূল হাইসা দিয়ে বলতেছেন এটা সালামের প্রতিযোগিতা, আবু বকর তো সব কল্যাণকামী হয়ে গেছে, আবু বকর সব কল্যাণকামী অগ্রগামী, সে সব দিক দিয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ, সে সব দিক দিয়ে অগ্রগামী। এই জন্য আমরা একে অপরকে সালাম দিব, আগে আগে সালাম দিব। হ্যাঁ, যদি কেউ আমাকে সালাম দিয়েই দেয় আমার করণীয় কি বলেন? সালামের উত্তর দেওয়া। যদি সালামের উত্তর না দেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব। হ্যাঁ, উত্তরটা শোনায় দিতে হবে। উত্তরটা কি? যদিও শোনায় না দেয়, দূরে থাকে, তাকে ইশারায় বুঝে, মুখে উচ্চারণ করতে হবে ওয়া আলাইকুমুস সালাম, আর হাতে ইশারা দিয়ে বুঝাইতে হবে হ্যাঁ আপনার সালামের জবাব আমি দিচ্ছি। কিন্তু শোনার পরে সেও শুনবে, আপনিও শুনবেন, মাথা নাড়িয়ে আসেন এই সমাজে এটা করে আবার আস্তাগফিরুল্লাহ। কবিরা গুনাহ হবে, কি হবে? এক হলো কবিরা গুনাহ, 2 নম্বর হলো তুমি নিমক হারামি করছো। কি করছো? নিমক হারামি করছো। কেমনে? সে তোমার জন্য রহমতের দোয়া করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুন, দয়া করুন, রহম করুন, যত রকমের বিপদ আছে আল্লাহ দূর করে দেও, আপনার উপর রাজি আর খুশি হয়ে যান। সব অর্থ উঠে, সব অর্থ আল্লাহ যত ধরনের দোয়া আছে সালামের মধ্যে আছে। সুবহানাল্লাহ, আপনার জন্য তো এত কল্যাণকামী হইল লোকটা, কিন্তু এর বিনিময়ে আপনি তাকে কিছুই করলেন না। আপনিও বলেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ তাআলা আপনার উপর এরকম দয়াবান হোক, দয়ালু হোক, আপনার উপর রহমত, বরকত, করুণা যা আছে আপনার উপরও আল্লাহ তাআলা দান করুন। সুবহানাল্লাহ, আপনিও পাল্টা দোয়া
তাআলা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? আমার রব ওই বান্দা দুইজনের প্রতি খুশি হয়ে যায়। দেখো তাদের মধ্যে কত মিল, একজনের জন্য আরেকজন দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আপনারা একটা কিছু হাদিয়া দিয়েছে, এও আপনারা একটা হাদিয়া দিয়েছে, এর মানে কি? দুইজন খুশি, এও দিছে এও দিছে, দুইজনের মধ্যে মিল আছে, তাই না? যদি মিল না থাকে দিব এবং সে সালাম করলো রহমতের, আপনি তার জবাব দিলেন না, তাহলে কি হইল? আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দ্বিগুণ গুসা হয়। কি হয়? দ্বিগুণ গুসা হয়। দ্বিগুণ গুসা হওয়ার কারণে তার অন্তরের মধ্যে অহংকার জন্মায়। অহংকার জন্মানোর পরে আস্তে 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 তার ভিতরে এমন একটা ভাব চলে আসে, তখন সে আল্লাহ থেকে, আল্লাহ সঠিক রাস্তা থেকে বিমুখ হয়ে যায়। তখন তার দিলটা কালো হয়ে যায়, আস্তে আস্তে কালো হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে শয়তানের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে ঈমান হারা হয়ে যায়। মওতের সময় কালেমা নসিব হয় না, বেঈমান হয়ে কবরে চলে যায়। কালেমা নসিব হয়, কারণ ওই যে তার ভিতরে অহংকার চলে আসছে। অহংকার এমন একটা জিনিস, অহংকার সব কিছুকে জ্বালায়া পুড়ে সারকার করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণদেরকে আল্লাহ তাআলা বকরি চড়াইছেন। কি চড়াইছেন? বকরি, মেজাজ তৈরি করার জন্য। মেজাজ দেখবেন কর্কশ মেজাজের মানুষ আছে, কথা কয় যেমন বোঝা যায় আগুন লাগাই দেয় শরীরের মধ্যে, ঠিক না? আছে না এরকম লোক? আরে সুন্দর করে কথা বলতে পারে, এমন কথা কইব মনে করেন এর মনে হয় শরীরে আগুন ধরে গেছে। আরে ভাই, ভালো কথা বলে আপনি শিখতে বসছেন, কিন্তু কারণ হলো কি জানেন? নিজে নিজে এমন কিছু মনে করতেছে, আমসে বলা কমে। এই ধরনের মানুষগুলো অহংকারী। আবার দেখবেন টাকনোর নিচে কাপড় পরে। কিসের নিচে? টাকনোর নিচে কাপড় পরে, অহংকারী। আবার দেখবেন চেহারা, মুখ সবসময় কালো করে রাখবে, মানে এমন একটা ভাব ধরে রাখে সে যেমন কারোর সাথে কোনো সম্পর্ক নাই। মানে চেহারার মধ্যে তার নূর বলতে কিছু থাকবো না, সবসময় একটা আলাদা আলাদা মেজাজ নিয়ে থাকে। কি নিয়ে থাকে? মেজাজ নিয়ে থাকে। এই তো অহংকারী। কথা বললে কথার মধ্যে কোনো মাধুর্য নাই, সুতরাং অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার এমন তোমার সব কিছুকে নষ্ট করে দেবে। এই জন্য অহংকার ভিতরে থাকা যাবে না। অহংকারকে, দাম্ভিকতাকে দূর করতে হলে একমাত্র সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি ছোটকে সালাম দিবেন, গরিবকে সালাম দিবেন, আপনি যাকে পান তাকে সালাম দিবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভিতর থেকে এই অহংকার চলে যায়। এই জন্য সালাম বাইনাকুম, রাসূল বলছেন সালামের বিকাশ ঘটাও সমাজের মধ্যে, সালামের বিকাশ ঘটাও, বড় ছোটকে, ছোট বড়কে। পারবো তো ইনশাআল্লাহ? প্রতিদিন 20 জনকে সালাম দেব, বলুন না কয়জনকে? প্রতিদিন 20 জনকে সালাম দেব। দেখবেন কি হবে? ফায়দা কি? ফায়দা হলো আপনার ঈমান বাড়বে। আপনার কি বাড়বে? ঈমান বাড়বে। আপনার যখন ঈমান বাড়বে তখন আল্লাহ রাসূল বলছেন যে ঈমানদার জান্নাতে যাবে, আর ঈমান না থাকলে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন। আজকের রাতটা হলো লাইলাতুল বরাতের রাত। এই রাতে মুশরিককে তো মাফ করবেন না, 2 নম্বর হলো বিদ্বেষকারীকে মাফ করবেন না। বিদ্বেষকারী হব না। বিদ্বেষকারী বলেন, বিদ্বেষকারী হব না। আজকের থেকে বিদ্বেষ, যত রকমের বিদ্বেষ আছে দূর করে ফেলবো। আল্লাহর কাছে তওবা করব, আয় আল্লাহ আমার অন্তরটাকে তুমি পরিষ্কার করে দাও। আমাদের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে, একে অপরের মধ্যে যেন মহব্বত থাকে। আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের কি? ভাই। সুতরাং ভাই ভাইকে নিয়ে জান্নাতে যাব, ভাই ভাইকে নিয়ে জান্নাতে যাব। আজকে
আজকে এমন একটা রজনী, আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কয় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রি প্রথম আসমানে আসেন। রাত্রের 1/3 যখন যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আয়েশা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন ওই আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, আসলে কেউ গুনাহ করে, জীবনে কত গুনাহ করছো, ও গুনাহগার বান্দা, আসলে রে এখন তুমি আমার কাছে মাফ চাইবা, মাফ করে দেব। আসলে রে কেউ অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, গরীব, চাও আমি তোমার গরিবি দূর করে দেব, আমি তোমার অভাব দূর করে দেব, আমি তোমার রিজিকের তঙ্গি দূর করে দেব। আসলে কেউ অসুস্থ, তার রূপ ভালো হয় না, কত টাকা খরচ করতে করতে কিন্তু রূপ ভালো হয় না। রূপ ভালো করার মালিক কে? রূপ দেওয়ার মালিক কে? রূপ দেওয়ার মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। ঠিক কি ঠিক না? তখন আল্লাহ বলেন, তুমি যে অসুস্থ হয়েছো, অসুস্থতা আমি আল্লাহ দিছি, তো এই মুহূর্তে তুমি যদি আমার কাছে যাও, তুমি সুস্থতার দোয়া করো, আমি তোমার সুস্থ করে দেব। আজকে রাসূল বলতেছেন, আর আলা কাদা আলা কাদা, এই হাদিসে বলতেছেন শুধু এটা না, তোমার যা মন চায় আমার কাছে তাই চায়। পয়লা একটা হলো রাত্রে জায়গা ইবাদত করবো, 2 নম্বর রোজা রাখবো, 3 নম্বর হলো আল্লাহর কাছে মাফ চাবো, তাই না? 4 নম্বর কি? রিজিকের জন্য দোয়া করবো। 5 নম্বর সুখ, রোগ, সুখ যা কিছু আছে সবকিছুর জন্য আল্লাহর কাছে কি করবো? দোয়া করবো। এখানে মোট হলো রাত জেগে আমল করবো, রোজা রাখবো আর আল্লাহর কাছে দোয়া করবো। কয়টা দোয়া? নিজের গুনাহ মাফ করানোর জন্য, রিজিকের তঙ্গি দূর করার জন্য, রোগ মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়া 2 হাত তুলে কবরবাসী সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করছে। কয় বনু পাল পুত্র বকরি পালতো, বকরি কয় একটা বকরিতে পশম কম না বেশি? রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, কয় এই রাতে বনু পাল পুত্রের বকরির পশম সমপরিমাণ গুনাহগারের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা আমল কি? কবরবাসীর জন্য কি করা? দোয়া করা। আপনার আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, এরা ওই গুরুস্থানে শুয়ে আছে, পারলে কবরের কাছে যান, না পারলে এখান থেকে কি করেন? দোয়া করেন, এখান থেকে দোয়া করেন। 6 নম্বর হলো আমরা কি করবো? বেশি বেশি তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, নামাজ এগুলো করবো। কি নামাজ করবো? উমরি কাজা নামাজ করেন। জীবনে কত নামাজ ছুটছে, এই উমরি কাজা নামাজ গুলো আদায় করেন। আরেকটা আমল আছে, সালাতুত তাসবিহ নামাজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া চাচা, আপনাকে কি এমন একটা আমল শিখাই দিব যে আমলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে? এমন একটা আমল যদি পারেন প্রতিদিন করেন, যদি না পারেন সপ্তাহে করেন, যদি নাও পারেন মাসে একবার হলেও করেন। এমন একটা আমল আপনাকে আমি শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলটা শিক্ষা দিয়েছেন, সালাতুত তাসবিহ, তাসবিহ 300 বার, 4 রাকাত নামাজে 300 বার তাসবিহ। তাসবিহটা কি জানা আছে আপনাদের? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। দুইটা পদ্ধতি আছে, সহজ পদ্ধতিটা আমি বলি, মনে রাখবেন। তাকবীর বলবেন, তাকবীর বলার পরে সানা পড়বেন, সানা পড়া 15 বার এই তাসবিহটা পড়বেন। কয়বার? 15 বার। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাইবেন। সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে যাইয়া রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার, রুকুর থেকে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে দাঁড়ায়া 10 বার, আবার সিজদায় গিয়া সিজদার তাসবিহ করার পরে 10 বার, সিজদার থেকে উঠে বইসা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই দোয়াটা যদি পারি বললাম, কইরা বইসা 10 বার, আবার সিজদায় গিয়া তাসবিহ করার পরে 10 বার, এই হলো 75 বার। এখন আল্লাহু আকবার বলে আবার দাঁড়ায় যান, দাঁড়ায়া আবার পড়ে যা প্রথম রাকাত যেভাবে পড়ছি সেভাবে শুরু করব। এইভাবে 4 রাকাত শেষ করলেন 300 বার তাসবিহ হয়। এই সালাতুত তাসবিহ নামাজটা কয় জীবনে একবার হইলো আপনি পড়ে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার চাচা আপনি পারলে জীবনে একবার হইলো পড়ে। তাই এটার অনেক মর্যাদা, অনেক মর্যাদা। এজন্য আমরা সালাতুত তাসবিহ নামাজটা যখন রাত্র নীরব হয়ে যাবে, গভীর হবে, একা একা এক কোণায় দাঁড়ায়া মনটাকে খুব ফ্রেশ করে, কারণ মনে রাখা যায় না, উল্টা পাল্টা লেগে যায় না, খুব ফ্রেশ করে মনোযোগ সহকারে আমি দাঁড়ায় যাব, সালাতুত তাসবিহ নামাজটা আদায় করে হবে। যদি একবার সঠিকভাবে আদায় করতে পারে বাম্পার কাজে লাগে যাবে। পারবেন ইনশাআল্লাহ? আহা ভাই, আমরা তো জীবিত আছি। বনি ইসরায়েলের এক লোক মারা গেছে, 500 বছর হয়েছে। কয়শো বছর? 500 বছর। তো এক ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, বলার পরে তখন ওই ব্যক্তি কাঁদতেছে, কাঁদতেছে। তো ভাই আপনি কাঁদেন কেন? আল্লাহ তাআলা মুজিজা ভাবে দেখাই দিয়েছেন কেরামত। তো কবরের লোকটা, বনি ইসরায়েলের লোকটা বলতেছে, ভাই আমি 500 বছর ধরে আমি আল্লাহ তাআলা জিকির করতেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা জিকির আছে করতেছি, নামাজ পড়তেছি, তো আপনি যে সুবহানাল্লাহ বলছেন না, না বলছেন আপনি এত বছর ধরে নামাজ পড়তেছেন, আল্লাহ আপনি কত নেকি অর্জন করছেন। ভাই আমাদের 500 বছরের নামাজ আপনি নিয়ে যান, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন এইটার সওয়াবটা আমাদের দিয়ে দেন। তো কারণ কি, আমি যদি সারা জীবন হয় একটা সুবহানাল্লাহ যত কাজ করি কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আমি ধন সম্পদ সব কিছু রাইখা চলে আসছি, এখন এখানে যদি আমি সুবহানাল্লাহ যত রাকাত নামাজে পড়ি আর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করি, আমার একটা নেকি হইল। তো আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা বর্ধিত করে দিয়েছে। রাসূল বলেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া তামলাউ ওয়া তামলাআন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা বর্ধিত করে দেয়। সুবহানাল্লাহ। তাই জিকির করব, রাতে বেশি বেশি জিকির করব, সালাতুত তাসবিহ নামাজ আদায় করব, আরেকটা আমল করব। ভাই আমার আব্বা আম্মাদের কবরে এরা তো আমার দিকে তাকায় আছে। কার দিকে তাকায় আছে? নেক সন্তানের দিকে তাকায় আছে। নেক সন্তান সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বুঝেননি? বুঝলেন না? সদকায়ে জারিয়া হলো আপনার এমন একটা কাজ করছেন, আপনি এমন একটা কাজ করছেন, এই কাজের কারণে আপনার 24 ঘন্টা এটার থেকে মুনাফা পাইতেছেন। যেমন মনে করেন এই পানির টেপই মনে করেন ছেড়ে দিয়েছেন, পড়তেছে না, পানি পড়তেছে, টেপটা লাগাইছেন দেখেই তো পানি পড়তেছে।
24 ঘন্টায় পড়তেছে, কিন্তু আপনি যখন নেক্সট সন্তান পেয়ে যাবেন, ওই নেক্সট সন্তান যখন আমল করবে তার সওয়াব আপনি কবরে যাওয়ার পরেও পেয়ে যাবেন। এটা হলো সদকা জারিয়া। তো মানুষ মারা যাওয়ার পরে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকা জারিয়ার আমল জারি থাকে। সুবহানাল্লাহ। আপনি একটা টিউবওয়েল দিয়ে গেছেন, এটা পানি খাইবো মানুষে, যত পানি খাইবো তত সওয়াব, তত পানি খাইবো তত সওয়াব। আপনি কবর থেকে সওয়াব পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। মসজিদ বানায় গেছে, মসজিদে মানুষ নামাজ পড়বে, ওই মসজিদে যত নামাজ পড়ে তার একটা অংশ আপনিও করে যাবেন। সদকা জারিয়া। নেক্সট সন্তান আমল করবে, নেক্সট সন্তান যত আমল করো তার আমল নামায় নেকি যাবে, ওই মা বাবার আমল নামায় নেকি যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক্সট সন্তানের দিকে আজকের রাত্রে ওই যে আল্লাহ তো মাফ করবেন, কিন্তু মাফ করেন তো কিছু উসিলার মাধ্যমে তো মাফ করা লাগে। কি কর ওই না কানলে মায়েরও দুধ দেন, একটা প্রভাব আছে না, না কানলে মায়েরও দেয় না, না চাইলে মায়েরও দেয় না, চাইতে হবে, না চাইলে দিবে না। তো আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলে। জান্নাত কার জন্য বানাইছে? আল্লাহ। আল্লাহর জান্নাতের কোনো দরকার আছে? তো জান্নাত কার? আপনার আমার। জান্নাত কার? আপনার আমার। কিন্তু আপনি আমার জন্য বানাইছে, কিন্তু একটা বিনিময় দিতে হবে, একটা বিনিময় দিতে হবে। বিনিময়টা কি? জান আর মাল। জান আর মালের বিনিময়ে, তোমার জান্নাতের বিনিময়ে আমি জান মাল ক্রয় করে নিচ্ছি। সুবহানাল্লাহ। তো জানও আমার না, মালও আমার না, দুইটা কার? বিনিময় কি? বিনিময় কি? জান্নাত। তো আমরা তো জান্নাতের লাগে বয়ে গেছি, ঠিক কি ঠিক না? জান্নাত পেয়ে গেলে আমারও পেলাম, জান্নাত না পাইলে আমারও পেলাম, ঠিক কি ঠিক না? আল্লাহর দিদার হবে জান্নাতে। আল্লাহর দিদার হবে কোথায়? আল্লাহকে দেখতে চাই কারা কারা? আল্লাহ তুমি কবুল করো। তাহলে যাইতে হবে কোথায়? জান্নাতে। আর জান্নাত দিব কি? আল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আজকে সারা রাত জান দিয়ে ইবাদত করব, ঠিক না? মাল তো দিতে হবে, কি কর? মাল দিতাম না? আমরা একটু মালও দিব আল্লাহর ঘরে। কেন দিব? আল্লাহর ঘর নির্মাণ হবে। এই কাজটা মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আপনি যদি আল্লাহর ঘর বানাই, আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতে আমি ঘর বানাবো। তাহলে আল্লাহর ঘরে আজকে আমি আপনি দিব, আমি কি বাজেট কমু না এমনি দিয়ে আপনারা দেখাইবেন?